আপনি তো একজন মোবাইল ব্যবসায়ী। আপনি যে একজন ইলেকট্রনিক্স বিভিন্ন ধরনের গ্যাজেট নিয়ে কাজ করছেন। আপনি কি জানতে চান কবে, কোন দিন, কোন সাপ্লায়ারের কাছ থেকে কোন আইএমই বা কোন সিরিয়ালের পণ্য নিয়ে আসছেন? কোন পণ্য ভালো চলতেছে, কোন পণ্য কী অবস্থায়, কোন পণ্যর কিস্তি কবে, কোন পণ্য কতটা কিস্তি আসলো? এছাড়াও আপনারা যারা বিভিন্ন ধরনের ব্যবসা করতেছেন, যাদের বিভিন্ন ব্যবসার জন্য বিভিন্ন ধরনের রেকর্ড, রিপোর্ট, লেজার প্রয়োজন, সমস্ত ধরনের রিপোর্ট, রেকর্ড সবকিছু আমাদের সফটওয়্যারে খুবই সুন্দরভাবে সাজানো গোছানো অবস্থায় আছে। আপনি শুধু ইনপুট দিবেন, সফটওয়্যার আপনাকে আউটপুট বের করে দিবে আপনার সামনে সমস্ত রেকর্ড রিপোর্ট, যা আপনার ব্যবসায় আয় উন্নতি এবং ব্যবসার সফলতা কী পর্যায়ে হচ্ছে বা কোথায় যাচ্ছেন তা ট্র্যাক করতে পারবেন। চলুন এখন আমরা দেখব আমাদের অ্যাকাউন্টস পার্টের বিস্তারিত ডিটেলসগুলো। আমরা উইংসে চলে যাব, যাওয়ার পরে অ্যাকাউন্টস অ্যান্ড রিপোর্ট। যাওয়ার পরে দেখব প্রথমেই আমাদের ফাংশন আছে হচ্ছে ব্যাঙ্ক অ্যান্ড ক্যাশ। ব্যাঙ্ক অ্যান্ড ক্যাশের কাজ কি? ওই যে সেল করতে গেলে আমাদের ব্যাঙ্ক ক্যাশ এগুলো দরকার হয় না, এগুলো এখান থেকে অ্যাড করতে হয়। আপনি কোন ব্যাঙ্কে টাকাগুলো হিসাব কিতাব রাখতে চান, এগুলো কিন্তু সফটওয়্যারে থাকবে, আপনারা ভেবেন না যে অরিজিনাল ব্যাঙ্কের সাথে কানেক্টেড। তারপর হচ্ছে ব্যাঙ্ক থাকবে, ব্যাঙ্কের নাম, অ্যাকাউন্ট টাইপ, ব্রাঞ্চ সেম, বিকাশ, নগদ, রকেট, মোবাইল ব্রাঞ্চ আছে, এগুলো সেম। তারপরে হচ্ছে ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লোর কাজটা কি? এখানে দেখবেন হাতের ডান পাশে শর্ট ফর্মগুলো লেখা আছে যে কোনটা কী কাজে ব্যবহৃত হয়েছে। আর তারপরে হলো এখানে দেখাবে সাপ্লাই, এসডিপি, সাপ্লায়ার ডিপেন্ডেন্ট, এসআইপি, সাপ্লায়ার, সাপ্লায়ার এই যে স্টক করছে আমরা সেটা, তারপর হচ্ছে সেলস, তারপর হচ্ছে আপনার সেলস, এরকম করে ক্যাশ ফ্লোগুলো দেখায়। এরপরে আপনার হচ্ছে কন্ট্রা বা ব্যালেন্স ট্রান্সফার। এগুলোর কী কাজ? কন্ট্রা বা ব্যালেন্স ট্রান্সফারের কাজ হচ্ছে, ধরেন আপনার ক্যাশে টাকা আছে, সারাদিন বিক্রি করছেন 10 লাখ টাকা, সেই 10 লাখ টাকা ব্যাঙ্কে ট্রান্সফার করছেন, তো হিসাব তো আপনার থাকতে হবে, সে তো ট্র্যাক করতে হবে, এই জন্য হচ্ছে সেই কাজ। আবার ব্যাঙ্কে টাকা আছে কিন্তু ক্যাশে টাকা নেই, কিন্তু পণ্য কিনতে হবে, তখন পণ্য কেনার জন্য আপনি ব্যাঙ্ক থেকে ক্যাশে টাকা ট্রান্সফার করতে পারবেন, আপনি যে ব্যাঙ্ক আছে সেখান থেকে টাকা ট্রান্সফার করবেন। এবং এই যে আমরা যে ট্রানজ্যাকশনগুলো করতেছি, এর কিন্তু প্রতিটা লিস্ট থাকবে, প্রতিটা রেকর্ড রিপোর্ট এখানে তৈরি হবে। সো কীভাবে কাজ করে আমরা একটু দেখেন। ক্যাশ টু ব্যাঙ্ক, আমার ক্যাশে এই টাকাটা আছে, আমি ধরেন 612 টাকা আমি এখন ট্রান্সফার করব ব্যাঙ্কে, 612 আমি সিটি ব্যাঙ্কে রাখবো। আমার সিটি ব্যাঙ্কে কয় টাকা আছে? আমার সিটি ব্যাঙ্কে আছে 648, লাস্ট 3 ডিজিট মনে রাখলাম, 648 আমি ট্রান্সফার করে দিলাম, হয়ে গেল। এবার আমি যদি ব্যালেন্স চেক করি, 648 ছিল, দেখেন এখানে এই যে যোগ বিয়োগ করে বাকি অ্যামাউন্টটা যোগ হয়ে গেছে, এবং আমার ব্যালেন্স থেকে টাকা কমে গেছে, এখান থেকেও কমে গেছে, 3 ডিজিট জিরো হয়ে গেছে। সেম একই ক্ষেত্রে এখন আমার টাকা প্রয়োজন, এখন আমরা কী করব? ব্যাঙ্কে আমার টাকা আছে, আমি এখান থেকে আমরা ব্যাঙ্ক টু ক্যাশ করবো। আমার ব্যাঙ্কে দেখি সিটি ব্যাঙ্কে কত টাকা আছে, সিটি ব্যাঙ্কে আমার প্রায় 3 লাখ টাকা আছে, আমি 260 টাকা নিব, রাউন্ড ফিগার বোঝানোর জন্য 260 টাকা নিলাম। কেন নিলাম সেই পারপাসটা লিখলাম, লিখে সাবমিট করলাম, এখানেও হয়ে গেল। এখন আমি দেখেন এই যে আমার 260 টাকা বাড়ছে, এখান থেকে রাউন্ড ফিগার 260 টাকা কমে গেছে, এবং এটা রেকর্ড রিপোর্ট আপনার এই যে হাতের সামনেই কে কখন কীভাবে কী করলো, ডেট বাই ডেট, ফিল্টার বাই ফিল্টার, প্রিন্ট বাই প্রিন্ট করতে পারবেন। এরপরে ট্রানজ্যাকশন। ট্রানজ্যাকশনে আমাদের হচ্ছে সাপ্লায়ার পেমেন্ট এবং কাস্টমার পেমেন্ট, এটা আমরা অলরেডি ডিসকাস করছি, এটা এখানে একটা ফাংশন এক্সট্রা দিয়ে রাখছি কাজ করার জন্য যদি লাগে। এরপরে হচ্ছে এক্সপেন্স। এক্সপেন্সের কাজগুলো কি? চলুন আগে একটু আমরা এক্সপেন্সগুলো বুঝি। লিস্ট অফ গ্রুপ মানে কারেন্ট অ্যাসেটগুলো কী? এগুলো হচ্ছে আপনার অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা টালি খাতা যেটাকে বলে আমরা, সেই হিসাবগুলোর এখানে বিস্তারিত এখানে আছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে কারেন্ট অ্যাসেট হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাসেট, তারপরে ক্যাশ ইন হ্যান্ড অ্যাসেট, ক্লোজিং, এরকম লোন, ডেবিট, তারপর কী আছে এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের হেড করা। তো এখন আমি ধরেন একটা লেজার হেড তৈরি করব এবং সেটার এগেইনস্টে খরচ করব। আমি ধরে নিলাম আজকে আমরা একটা ভিডিও স্টুডিওতে শ্যুট করতে আসছি, সো এটার জন্য একটা হেড দরকার, তাই না? এটা তো ডিরেক্ট এক্সপেন্স, মানে আমার ক্যাশ থেকে টাকা চলে যাচ্ছে। এটার নাম হবে আপনার স্টুডিও নাম হচ্ছে ধরেন ফারা আইটি ভিডিও রেন্ট। আমি ফারা আইটি ভিডিও রেন্ট নামে একটা করলাম, একটা হেড তৈরি করেছি, দেখেন এখানে একটা হেড তৈরি হয়ে গেছে, এই যে আন্ডার ডিরেক্ট এক্সপেন্স। এখন আমি খরচ দেখাবো, এক্সপেন্স এন্ট্রি, যাওয়ার পরে ক্যাশ, আমার হাতে টাকা আছে এত টাকা, ধরেন আমি এখন আমার এখানে ভাড়া দিতে হচ্ছে ধরেন 62,000 টাকা দিব, সাপোজ কত, 62-60, আমি রাউন্ড ফিগার করার জন্য কাজটা করতেছি, 62-60। কেন খরচ করছি আমরা? আমার খরচটা হচ্ছে এটা ভ্যারাইটি ভিডিওর জন্য খরচ হচ্ছে, কোনো ভাউচার থাকলে নাম্বার লিখতে পারবো, ফাইলের যদি কোনো ভাউচার দিতে হয় আমরা ভাউচার দিব, দেওয়ার পরে এখান থেকে হচ্ছে নোট দিব, তারিখ দিয়ে সাবমিট দিয়ে দিব, হয়ে গেল আমার ভাউচার রেডি। এখন আমরা যদি ড্যাশবোর্ডে যাই, আমার দেখেন খরচটাই যায়
৬,২৬০ টাকা খরচ হয়ে গেছে, আমার ব্যালেন্স থেকে এই যে কমে গেছে। সো এইভাবে করে আমরা প্রতিদিনের খরচগুলো এন্ট্রি করতে পারবো সফটওয়্যারে, এবং এক জায়গায় রিপোর্টগুলোও দেখতে পারবো। অ্যাকাউন্ট স্টেটমেন্টে যাওয়ার পরে এই যে আপনার এক্সপেন্স লেজার, বাই ডিফল্ট যদি আমি আজকের ডেটা দেখি, আজকের ডেটে আমার এই খরচটা হয়েছে। এরপরে ডিরেক্ট ইনডিরেক্ট ইনকাম, ধরেন আপনার দোকানে যে কোনো ধরনের ইনকাম হতে পারে। ধরেন একটা দোকানের মধ্যে আপনি দোকান ভাড়া দিচ্ছেন, বা দোকানের সামনে পজিশন ভাড়া দিচ্ছেন, বা আপনি কার্টুন বেচছেন, ঠোঙ্গা বেচছেন। মানে আপনার কথা হচ্ছে দোকানের এই যে ইনকাম সোর্স, সেলস থেকে তো টাকা আসে, এর বাইরে কোনোভাবে আপনার ইনকাম আসছে, বা কোম্পানি কমিশন দিছে, বা কোনো ড্যামারেজ পাইছেন, এটাকে বলা হয় ইনডাইরেক্ট বা ডিরেক্ট ইনকাম। এটার জন্য আপনাকে একটা হেড তৈরি করে আসতে হবে। প্রথমে এক্সপেন্সে যাবেন, এক্সপেন্স থেকে লেজার হেডে যাবেন, অ্যাড নিউ হেডে যাবেন। ধরেন আমি দিলাম হচ্ছে এটা এটা ইনকাম হবে, ইনডাইরেক্ট ইনকাম এখানে দেওয়া আছে। এই যে ডিরেক্ট ইনকাম, এটা হচ্ছে কি আপনার কার্টুন সেলস। আপনার দোকানে কার্টুন জমছে, আপনি তা সেল করছেন। সাবমিট করলাম, করার পরে এক্সপেন্সে গেলাম, এক্সপেন্স এন্ট্রি যাওয়ার পরে ক্যাশ, তারপর হচ্ছে আমরা এক্সপেন্স না, ডিরেক্ট ইনকাম, ক্যাশ। আমরা হচ্ছে গিয়ে আপনার কার্টুন সেল, ধরেন আমি কার্টুন সেল করে আমার কত টাকা ব্যালেন্স আছে আমি মিলাবো। 2,10,000, আমি ধরেন 90,000 টাকা কার্টুন দিচ্ছি। সাবমিট করলাম, এই সেম একটা ইনভয়েস তৈরি হয়ে গেছে। ব্যালেন্স চেক করি, ওই দেখেন 3 লাখ, মানে ব্যালেন্স বরাবর করলাম। সো এইভাবে করে ইনকামও হয়। এরপরে ভাউচার, আমরা যে ভাউচারগুলো করলাম কাস্টমার সাপ্লাই, এই ভাউচারগুলো এখানে শো করবে। এরপর হচ্ছে অ্যাসেট। অ্যাসেট কি? আপনার টিভি, ফ্রিজ, এসি, এগুলোতে অ্যাসেট। এই অ্যাসেট রিপোর্টগুলো কীভাবে করতে হয়? এই যেখান থেকে আপনার প্রথমত যেটা করতে হবে, অ্যাসেট তৈরি করতে হলে অ্যাড অ্যাসেটে যেতে হবে। কি নিছেন আপনি? চেয়ার, অফিস চেয়ার। ক্যাটাগরি হলো ফার্নিচার। কবে কিনেছেন? কত টাকা দিয়ে কিনেছেন? এটা কারেন্ট ভ্যালু আমার দরকার নেই, নোট দরকার নেই। সেভ করলাম, আমার একটা অ্যাসেট হয়েছে। এটা আমি যে কোনো সময় রেকর্ড রিপোর্ট বাই করে দেখতে পারবো। এরপরে আপনার হচ্ছে গিয়ে অ্যাসেট রিপোর্ট। এই যে আমার একটা অ্যাসেট আছে যার প্রাইস হচ্ছে এত টাকা, এটা এই জিনিস এত তারিখে এইভাবে এটা আসছে। লাইবিলিটি, লাইবিলিটি হচ্ছে লোন, কোনো লোন বা কোনো ধরনের কোনো কিছু থাকলে যদি হয় সেটা। ধরেন আমি আখিল আক্তাব সাহেবের কাছ থেকে শর্ট টাইম একটা লোন নিলাম। ধরেন স্যারের কাছ থেকে আমি 1 লাখ টাকা নিলাম, ডিউ ডেটটা আমি দিয়ে দিলাম হচ্ছে গিয়ে ধরেন 11 তারিখে, কোনো নোট দরকার নেই, কমপ্লিট। স্যারের কাছে এটা রাখলাম। রিপোর্ট, এগুলো কিন্তু রেকর্ডস অ্যান্ড রিপোর্টস, যাদের জন্য রেকর্ড অ্যান্ড রিপোর্টস দরকার সেই পারপাসে। এটা কিন্তু আপনার কোনো অ্যাকাউন্টস বা কোথাও হিট করবে না, জাস্ট আপনাকে রিমাইন্ড করার জন্য, আপনার মনে রাখার জন্য, আপনার কাজের জন্য এগুলো হচ্ছে প্রয়োজন হয় তাদের জন্য এটা। এরপর হচ্ছে লোন অ্যান্ড ক্যাপিটাল। যদি কারোর সাথে লোন প্রয়োজন হয়, যেমন আমি এখানে করিম সাহেব নামে একজন ব্যক্তির নাম লিখছি, এখানে আরও ব্যক্তির নাম লিখতে পারবেন। লেখার পরে এখান থেকে আপনার হচ্ছে গিয়ে লোন নিতে পারবেন তার কাছ থেকে। এই যে লোন রিসিভ সার্চ করবেন, করিম সাহেব লিখলেন, ক্যাশ টাকায় উনি যদি লোন দেয় কত টাকা লোন দিচ্ছে সেই অ্যামাউন্ট লিখে সাবমিট করলে লোন হয়ে যাবে। একইভাবে পেড, লোন পেড দিতে হলেও আপনি করিম সাহেবের নাম লিখবেন, তারপরে ক্যাশ টাকায় দিচ্ছেন কত টাকা দিবেন, তারপর হচ্ছে গিয়ে আপনি সাবমিট করলে লোন পেড হয়ে যাবে। এবং লোন রিসিভ অ্যান্ড পেডের পরে লোন স্টোরি, এখানে টোটাল স্টোরিটা চলে আসবে, কবে কয় তারিখ কার থেকে কী লোন নিয়েছেন, কী দিয়েছেন, এখান থেকে ফিল্টার বা ডেট করে প্রিন্ট করতে পারবেন। এরপরে আপনার এখানে যেখানে অপশন আছে সেটা হচ্ছে কি আপনার লোন সামারি রিপোর্টস। ওই যে কার কাছ থেকে কত টাকা লোন নিছি, কত টাকা দিছি, কত টাকা কী আছে তার বিস্তারিত এখানে থাকবে। ওনার, আপনার ব্যবসা প্রতিষ্ঠান ওনারকে, তার নাম, ঠিকানা, ফোন নাম্বার এগুলো লিখে ওনারগুলো অ্যাড করে রাখা যায়। ওনারের কাজটাকে ওনার কাছ থেকেও টাকা নিয়ে লোন মানে ইনভেস্ট, তার কাছে ইনভেস্ট নিয়ে ধরেন আপনার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা যায়। অ্যাড ক্যাপিটাল যদি যান, ওনারের নাম লিখলাম, লিখে ওনার কাছ থেকে যদি প্রয়োজন হলো টাকা নিলাম, ধরেন ওনার থেকে আমি এখন 10,000 টাকা নিলাম, সাবমিট দিলাম, ওনার কাছ থেকে পেমেন্ট নিছি। আবার যখন ব্যবসা করব, লাভ লস বা প্রফিট যেটা হয় না কেন তাকে ফেরত দিয়ে দিব, উইথড্র করে নেবে। ওনার কাজ কি, ওনার টাকা ক্যাপিটাল অ্যাড অ্যান্ড ক্যাপিটাল উইথড্র করবে সে। এবার সোহাগ সাহেব আসলো, ওই যে আবার উনি আইসা দেখেন আমার ব্যালেন্সে কিন্তু টাকা যোগ হয়েছে, 4 হয়েছে। সাবমিট করে দিলাম, ব্যালেন্স দেখেন অটোমেটিকলি আবার কমে গেছে। সো এই হচ্ছে লোন অ্যান্ড ক্যাপিটালের যে ফাংশনটা। ক্যাপিটাল স্টোরিও সেম,
কবে কোন দিন টাকা আসলো গেল তার বিস্তারিত ডিটেলস। এরপরে হচ্ছে আপনার রিপোর্টসের প্রথমেই আছে দেখেন ইউজার মোমেন্টস। ইউজার মোমেন্টসের কাজ কি, আপনার কোন ইউজার কোন ক্লায়েন্ট কোথায় কতবার ক্লিক করছে, কী কী কাজ করছে তার সমস্ত কিছু এখানে দেখেন। আমি এতক্ষণ পর্যন্ত যা কাজ করছি, এই যে ক্যাপিটাল, উইথড্র, অ্যাড, এখানে দেখেন সব চলে আসছে। দেন হচ্ছে কি আপনার কাস্টমার রিপোর্ট। এটা নিয়ে আমার অলরেডি কথা বলে ফেলছি, আমি একটু শর্টকাট করে এটা শেষ করবো। সেটা হচ্ছে অল কাস্টমার রিপোর্ট। যদি আপনি প্রেস করেন, এখানে যত কাস্টমার আছে নগদ বাকি পায় বা আপনি পান, এখানে ক্লিক করলে আপনার পুরো বিস্তারিত রিপোর্টটা এখানে চলে আসবে। এরপর হচ্ছে ডিউ কাস্টমার, যদি আপনি ক্লিক করে প্রিন্টে দেন ডিউ কাস্টমার লিস্ট আসবে। পেয়েবল, যদি কেউ কাস্টমার অ্যাডভান্স বা আপনার কাছে পেয়ে থাকে তার নাম ঠিকানা এখানে চলে আসবে। প্রথমটা হচ্ছে অল কাস্টমার, নাম ঠিকানা ফোন নাম্বার কোড কত টাকা কী আছে এই ডিটেলসে দিয়ে অ্যামাউন্টটা আছে। এরপর ডিউ কাস্টমার, যারা শুধুমাত্র বাকি আপনাদের কাছে বাকি তাদেরটা। এরপরে হচ্ছে আপনার যারা আপনার কাছে পায়। এরপরে তো ওই যে লেজার রিপোর্ট, এগুলো তো আপনারা দেখছেন। এখানে শুধু একটা জিনিস ফাংশন অ্যাড আছে, সেটা হচ্ছে যে আপনার লেজার, একজন কাস্টমার কবে কী প্রোডাক্ট নিয়েছেন তার হচ্ছে ডিটেলসটা আপনি এখানে দেখতে পাবেন। ধরেন এখানে যদি যান, এই যে সোল্ড প্রোডাক্ট লেজার নিয়ে যদি ক্লিক করেন, এই ভদ্রলোক কবে কোন দিন কী কী নিছে, কত টাকা কী অ্যামাউন্ট নিছে, রিটার্ন বা এক্সচেঞ্জ করছে কিনা সমস্ত রেকর্ড রিপোর্ট থাকবে, প্রিন্ট এবং এগুলো ডাউনলোড করতে পারবেন। এরপরে আপনার হচ্ছে রিপোর্টস থেকে হলো কি আপনার সাপ্লায়ারও সেম ওই একই জিনিস, যেটা আমি মাত্র কাস্টমার কথা বললাম, সেম সাপ্লায়ারও একদম যে অল ডিউ সাপ্লায়ার, অল সাপ্লায়ার, পেয়েবল সাপ্লায়ার, প্রিন্ট এবং লেজার এবং প্রোডাক্ট লেজার একই জিনিস।